প্রিয় সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত। তোমরা আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা কি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। এখন সমস্ত উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের মধ্যে একটি প্রশ্ন থাকে যে ন্যূনতম কত নাম্বার পেলে উচ্চ মাধ্যমিকে পাস করা যাবে। আর যারা ভালো পরীক্ষা দিয়েছো তারা ভাবছো যে কত নাম্বার পেলে ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন নাম্বার হবে, এর থেকে আরও কত বেশি নাম্বার পেলে সেটি স্টার বা লেটার মার্কস হবে। এর সাথে আরেকটি প্রশ্ন সবারই মনের মধ্যে থেকে যায় যে মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিকে কি গ্রেস নাম্বার দেওয়া হয়? কারণ এই গ্রেস নাম্বারটি যাদের পরীক্ষা ভালো হয়নি তাদের পাশ করতে, ও যাদের পরীক্ষা ভালো হয়েছে এই গ্রেস নাম্বার তাদেরকে লেটার বা স্টার তুলতে সাহায্য করতে পারে। এর সাথে কত পার্সেন্ট নাম্বার পেলে তোমরা কোন স্কলারশিপ আবেদন করতে পারবে, যেমন খুব প্রচলিত কয়েকটি স্কলারশিপ হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ আর টাটা স্কলারশিপ। এছাড়াও আরও অনেক রকমের স্কলারশিপ আছে। কারণ এই স্কলারশিপগুলি তোমাদের হায়ার স্টাডিতে পড়াশোনা করতে ভবিষ্যতে সাহায্য করবে। যেহেতু তোমাদের পরীক্ষার রেজাল্ট খুব শীঘ্রই বেরোতে চলেছে, অর্থাৎ তোমাদের ফাইনাল রেজাল্ট বেরোনোর তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে 7ই মে, তাই এটি সবচেয়ে ভালো সময় এই টপিক নিয়ে আলোচনা করার। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবে। তো এবারে সরাসরি খাতা কলমে ব্যাপারটিকে বুঝে নেওয়া যাক। তো এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা কত নাম্বার পেলে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, কোনটা পেলে স্টার নাম্বার এবং কত নাম্বার পেলে লেটার পাবে সেইটা নিয়ে আলোচনা করব। কিন্তু শুরু করার আগে আমরা বলে দিই, যেমন মাধ্যমিকে তোমাদের পরীক্ষা ছিল হচ্ছে 700-র মধ্যে, তেমনই উচ্চ মাধ্যমিক হচ্ছে তোমাদের 500 নম্বরের পরীক্ষা। এবারে 500 নম্বর কিন্তু তোমাদের বাংলা, ইংরাজি বাদ দিয়ে কারো কারোদের 4টে সাবজেক্ট থাকে, তাহলে 4টে আর বাংলা ইংরাজি নিলে হবে হচ্ছে 6টা সাবজেক্ট। এবার 6টা সাবজেক্টের মধ্যে 3টে সাবজেক্ট কোর সাবজেক্ট হয় এবং একটা হয় ফোর্থ সাবজেক্ট। এবারে তোমরা যে সাবজেক্টটা সবচেয়ে কম নাম্বার পাবে সেইটা তোমাদের ফোর্থ সাবজেক্ট হিসাবে গণ্য হবে। বাকি 3টে সাবজেক্ট এবং বাংলা ইংরাজি মিলিয়ে মোট পরীক্ষা হচ্ছে তোমাদের 500 নাম্বারে। এবারে 500 নাম্বারের মধ্যে আমরা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন আর স্টার নাম্বারটাকে বার করব। তো প্রথমে শুরু করছি আমরা থার্ড ডিভিশন দিয়ে। থার্ড ডিভিশন, থার্ড ডিভিশনে তোমাদেরকে 30% অ্যাবভ পেতে হবে। মাধ্যমিকের ক্ষেত্রে যেরকম ছিল 25%-এর বেশি পেতে হবে, তবে তোমরা থার্ড ডিভিশনের বেশি পাবে। 25%-এর কম পেয়ে গেলে তোমরা ফেল করবে। তেমনই এখানে সেইটা হচ্ছে 30%-এ। 30%-এর বেশি পেলে তোমরা থার্ড ডিভিশনের ওপরে পাবে, এবং 30%-এর যদি কম পেয়ে যাও তাহলে তোমরা ফেল হয়ে যাবে। ঠিক আছে, এবার 30% আমরা যদি বার করি, 30% অফ 500, তাহলে 30/100 ইন্টু 500, তাহলে এটা করলে আসে কত? 150। তাহলে 150-এর বেশি নাম্বার পেলে তোমরা থার্ড ডিভিশনে পড়বে। এবারে যখন আমরা সেকেন্ড ডিভিশনটা বার করব তখন তোমরা বুঝতে পেরে যাবে থার্ড ডিভিশনের রেঞ্জটা কত হবে। ঠিক আছে, এরপর আমরা লিখছি সেকেন্ড ডিভিশন। সেকেন্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন হচ্ছে তোমাদেরকে 45% অ্যাবভ নাম্বার পেলে তবে তোমরা সেকেন্ড ডিভিশনে গণ্য করবে। তাহলে 45% অ্যাবভ, তাহলে 45% অফ 500, 45/100 ইন্টু 500, এটা করলে আসবে হচ্ছে 225, অর্থাৎ 225 নাম্বার পেলে তোমরা সেকেন্ড ডিভিশনের মধ্যে আসবে। তাহলে এবার
এই সেকেন্ড ডিভিশনের নাম্বার থেকে আমরা বুঝতে পারছি থার্ড ডিভিশনের রেঞ্জটা কত হবে। তাহলে থার্ড ডিভিশনের রেঞ্জটা হবে 150 থেকে 224। 150 থেকে 224 পেলে তোমরা থার্ড ডিভিশনের নাম্বার পাবে। এবারে আমরা চলে আসছি ফার্স্ট ডিভিশনে। ফার্স্ট ডিভিশন কত নাম্বারে তোমরা পাবে? তাহলে লিখি ফার্স্ট ডিভিশন। সেম একইভাবে ফার্স্ট ডিভিশন হবে 60%-এর অ্যাবভ নাম্বার পেলে সেটা ফার্স্ট ডিভিশন হবে। তাহলে এবারে আমরা বার করে নিই ফার্স্ট ডিভিশনের নাম্বারটা কত হবে। 60% অফ 500, 60/100 ইন্টু 500, এটা বার করলে হচ্ছে 300। তাহলে আমরা পেয়ে গেলাম ফার্স্ট ডিভিশনের নাম্বার 300। 300-র বেশি পেলে তোমরা ফার্স্ট ডিভিশনে চলে যাবে। এবারে সেকেন্ড ডিভিশনের রেঞ্জটা বার করে নেওয়া যাক। সেকেন্ড ডিভিশনের রেঞ্জটা হবে হচ্ছে 225 থেকে 299। তাহলে এটা থেকে বোঝা গেল তোমরা যদি 225 থেকে 299 নাম্বারের মধ্যে পাও তাহলে তোমাদের এই নাম্বারটা হবে হচ্ছে সেকেন্ড ডিভিশন। এরপরে আমরা চলে আসছি স্টার মার্কস। স্টার মার্কস হচ্ছে তোমাদেরকে 75%-এর অ্যাবভ পেতে হবে টোটাল নাম্বারে, তাহলেই তোমরা স্টার মার্কস পাবে। তাহলে 75% বার করে নেওয়া যাক। 75% অফ 500, 75/100 ইন্টু 500, 375 আসছে। তাহলে 375-এর বেশি নাম্বার পেলে ওভারঅলে তাহলে তোমাদের সেই নাম্বারটা স্টার মার্কস হিসাবে গণ্য করা হবে। বুঝতে পারা গেল? তাহলে এখান থেকে মোটামুটি ফার্স্ট ডিভিশনের রেঞ্জটা কি দাঁড়াচ্ছে? ফার্স্ট ডিভিশনের রেঞ্জটা দাঁড়াচ্ছে হচ্ছে 300 থেকে 374। এই নাম্বারটা হচ্ছে ফার্স্ট ডিভিশনের রেঞ্জ। 375 বা 375-এর বেশি হয়ে গেলেই সেটা স্টার মার্কস হয়ে যাবে। এরপরে আমরা চলে আসছি লেটার মার্কসে। লেটার মার্কসটা কি? এই লেটার মার্কস হচ্ছে তোমাদের একটা বাড়িতে লেটার দিয়ে যাবে পর্ষদের তরফ থেকে বা তোমাদের কাউন্সিলের তরফ থেকে। এইটা হচ্ছে অনেকের ধারণা, কিন্তু একদমই নয়। লেটার মার্কস মানে এমনটা নয় যে তোমাদের সার্টিফিকেট এবং মার্কশিটের সাথে তোমাদেরকে একটা চিঠি দেওয়া হবে। লেটার মার্কস মানে হচ্ছে একটা ক্রাইটেরিয়া, যে সেই ক্রাইটেরিয়ার ওপরে পেলে, যেমন 75%-এর ওপরে পেলে তোমরা স্টার বলছে, স্টার মানে কি তোমাদের তারা দেবে? একদমই না। তেমনই 80%, অর্থাৎ 80% নয়, 80+ নাম্বার পেতে হবে তোমাদের কি ইন্ডিভিজুয়াল সাবজেক্ট মার্কস। মানে তোমাদের এই যে 5টা সাবজেক্ট আছে, এই 5টা সাবজেক্টের মধ্যে তোমরা যদি কোনো ইন্ডিভিজুয়াল সাবজেক্টের একটাতে বা 5টাতেই যদি তোমরা 80+ নাম্বার পাও তাহলে সেই ইন্ডিভিজুয়াল সাবজেক্টটাই তোমরা পাবে হচ্ছে লেটার ওভারঅলে আসে না, লেটার আসে হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টে। আশা করি পুরোটা বুঝিয়ে দিয়েছি। লেটার মার্কস, স্টার মার্কস, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশনে তোমাদের নাম্বার কত পেলে হবে। এরপরে আমরা চলে আসছি এখনকার যে কারেন্ট তোমাদের গ্রেড দেখানো হয় সেই গ্রেড নিয়ে। তো গ্রেডটা কি বলেছে? গ্রেডটা হচ্ছে তোমাদের এখানে ওভারঅল মার্কসের ওপরে দিয়েছে। ওভারঅল মার্কসে যেমন প্রথমে আমি বলছি, এই স্ক্রিনে একটা ছবি আসছে, সেই স্ক্রিনের ছবিটা দেখেও তোমরা মেলাতে পারো। 450 থেকে 500-র মধ্যে যদি নাম্বার পাও, এই নাম্বারের রেঞ্জটা হচ্ছে 90% থেকে 100%, তাহলে তোমাদের গ্রেড হবে ও, আর ডেজিগনেশন হচ্ছে আউটস্ট্যান্ডিং। তেমনই তোমাদের নাম্বারটা যদি 400 থেকে 449-এর মধ্যে থাকে, অর্থাৎ পার্সেন্টেজ হচ্ছে 80% থেকে 90%, তাহলে তোমাদের গ্রেড হচ্ছে A+, যেটা ডেজিগনেশন হচ্ছে এক্সেলেন্ট। তেমনই 350 থেকে 399-এর মধ্যে, অর্থাৎ পার্সেন্টেজ হচ্ছে 70% থেকে 80%, তোমাদের গ্রেড হচ্ছে এ আর ডেজিগনেশন হচ্ছে ভেরি গুড।
তেমনি 300 থেকে 349 পার্সেন্টেজে বার করলে 60 থেকে 70% গ্রেড হচ্ছে বি প্লাস আর ডেজিগনেশন হচ্ছে গুড। তেমনি 250 থেকে 299 পার্সেন্টেজ হচ্ছে 50% থেকে 60%, গ্রেড হচ্ছে বি, ডেজিগনেশন স্যাটিসফ্যাক্টরি। তারপরে আসছে হচ্ছে 200 থেকে 249 পার্সেন্টেজে বার করলে 40 থেকে 50%, গ্রেড সি আর ডেজিগনেশন হচ্ছে ফেয়ার। আর লাস্ট এখানে দেয়া আছে 150 থেকে 199 পার্সেন্টেজে বার করলে 30% থেকে 40%, গ্রেড ডি আর ডেজিগনেশন হচ্ছে পাস্ট। ঠিক আছে, এখানে আরেকটা দেখা নেই যেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে বিলো 150, অর্থাৎ 150-এর চেয়ে কম পেলে সেটা হচ্ছে পার্সেন্টেজে বার করলে বিলো 30%। এবার আমি ফার্স্টেই বলেছি যে তোমাদের এখানে অ্যাটলিস্ট 30% নাম্বার পেতে হবে তোমাদের পাস করার জন্যে, তাহলে বিলো 30% নাম্বার পেলে তোমরা কি হয়ে যাবে, ফেল হয়ে যাবে, তাহলে ডেজিগনেশন হবে কি ফেল। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এখনকার নতুন গ্রেড সিস্টেম। আশা করি ভিডিওটিতে আমি সম্পূর্ণ তোমাদের এই নাম্বারের ডিভিশনটা নিয়ে একটা আইডিয়া ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং এই ভিডিওটিকে লাইক করে তোমাদের আরও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে ওরাও এই ভিডিওটা দেখে উপকৃত হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।